কবরস্থানের মধ্যে পুরুষের লাশ ছিল, এখন পাওয়া গেছে নারীর লাশ। অনেক মানুষ সেই দেখাইতেছে এই লাশের পরিচিতি কি তোমরা জানো? বলে না না, এটা তো আমাদের আরবের কোনো লোক না, এটা দেখা যায় অনারবের লোক, মানে এটা আমাদের এলাকার না। কারণ প্রত্যেকটা দেশের মানুষের চেহারা দেখলে বোঝা যায় ওই দেশের মানুষ। কথা ঠিক কিনা বলেন? তবে আমাদের বাংলাদেশে ভ্যারাইটিস গ্রুপের লোক আছে। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেক ধরনের চেহারা আছে, তবে বিভিন্ন যে দেশগুলো আছে আপনার প্রত্যেকটা দেশের চেহারা দেখলে বোঝা যায় ওই লোকটা ওই দেশের। এখন আরব দেশের যে লোকগুলো তাদের গঠন কাটন চেহারা একটু ভিন্ন রকম। এখন বলতেছে অনারব লোকের মহিলার লাশ এখানে কিভাবে আসলো? তখন ওই যে হাজী সাহেব ইউরোপ দেখে গেছে, তার মনের মধ্যে একটু নাড়া দিল, আচ্ছা যেহেতু খবরটা পড়ছে দেখি তো আমি লাশটা চিনি কিনা। উনিও গেল, মানুষের ভিড় পার করে কবরস্থানের কাছাকাছি গেল লাশ দেখার জন্য। তিনি লাশের চেহারা দেখেই চিনে ফেলেছে। এবার হাত তুলে বলছে, লাব্বাইক, আমি হাজির আছি, আমি এই মহিলার লাশ চিনি। সুবহানাল্লাহ। সুন্দর ঘটনা। ওই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখছেন যে কেউ যদি তার মনের ভিতরে ইসলামের ভালোবাসা রাখে, ইসলামের যে কোনো একটা কাজের মন্দ ধারণা যদি তার ভিতরে থাকে, তাহলে তার অবস্থা কি হয় তিনি একটা ঘটনা লিখছেন। এই ঘটনাটা হচ্ছে আরবের একজন শেখ ছিল, যেই শেখের নাম হচ্ছে শেখ ওয়াহান রহমতুল্লাহ আলাই। তিনি একজন আলেম ছিলেন। তিনি মারা যাওয়ার পরে তিনাকে মক্কায় কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে কিছুদিন পরে আবার ওই জায়গায় আরেকটা লোক মারা গেল। তো মক্কায় যারা যান দেখবেন এক কবরের উপরে আরেক কবর দেয় কি দেয় না? দেয়। তখন ওনাকে যেই কবরে রাখা হলো ওই কবরটা খোঁড়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কবরে যদি মানুষ থাকে, মানুষের যদি এই শরীর পচেও যায়, হাড্ডিগুলা তো থাকবে, কিংবা কোনো একটা এত থাকবে যে একটা এখানে লাশ ছিল। কবর খোঁড়ার পরে ওনার লাশ পাওয়া গেল না, জলজন্ত একটা মানুষের লাশ পাওয়া গেল। মনে হচ্ছে কে যেন এক্ষুনি আইসা দাফন কাফন করে দিয়ে গেল। সুবহানাল্লাহ। যে লোকগুলা কবর দিতে গেছে, লোকগুলা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এখানে তো আমরা জানি শেখ ওয়াহান রহমতুল্লাহ আলাইহির লাশ ছিল। এখন যেই লাশটা আমরা দেখতেছি ওনার লাশের মতো মনে হয় না। অনুমতি নিয়ে ওই লাশটা কবর থেকে ওঠানো হলো। কবর থেকে ওঠানোর পর এবার দেখে এটা কোনো পুরুষের লাশ না, এটা দেখা যায় একটা নারীর লাশ। এটা দেখা যায় একটা নারীর লাশ। মানুষগুলার ভিতরে সন্দেহ ঢুকলো, ব্যাপারটা কি? এখানে আমরা একজন পুরুষকে কবর দিলাম, এখন দেখি নারীর লাশ, আবার অনারব, আমাদের আরব দেশের কেউ না, অনারব অন্য কোনো দেশের নারীর চেহারার মতো দেখা যায়। ওই সময়টা ছিল হজের মৌসুম, মানুষ হজ করতে গিয়েছে। সকল জায়গায় যখন খোঁজ খবর লেগে গেল অমুক কবরের মধ্যে একজন আলেমের লাশ ছিল, ওই আলেমের লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই জায়গায় একটা জলজন্ত নতুন একটা নারীর লাশ কবরের মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? আরবের মধ্যে হইচই লেগে গেল। এখন কোনো সিস্টেম পাইতেছে না যে এই লাশটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। ওই জায়গার মধ্যে একজন হাজী সাহেব ইউরোপ থেকে হজ করতে গেছে, ওই হাজী সাহেবের কানের মধ্যেও এই খবরটা চলে গেছে যে কবরস্থানের মধ্যে পুরুষের লাশ ছিল, এখন পাওয়া গেছে নারীর লাশ। অনেক মানুষ সেই দেখাইতেছে এই লাশের পরিচিতি কি তোমরা জানো? বলে না না, এটা তো আমাদের আরবের কোনো লোক না, এটা দেখা যায় অনারবের লোক, মানে এটা আমাদের এলাকার না। কারণ প্রত্যেকটা দেশের মানুষের চেহারা দেখলে বোঝা যায় ওই দেশের মানুষ। কথা ঠিক কিনা বলেন? তবে আমাদের বাংলাদেশে ভ্যারাইটিস গ্রুপের লোক আছে। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেক ধরনের চেহারা আছে, তবে বিভিন্ন যে দেশগুলো আছে আপনার প্রত্যেকটা দেশের চেহারা দেখলে বোঝা যায় ওই লোকটা ওই দেশের। এখন আরব দেশের যে লোকগুলো তাদের গঠন কাটন চেহারা একটু ভিন্ন রকম। এখন বলতেছে অনারব লোকের মহিলার লাশ এখানে কিভাবে আসলো? তখন ওই যে হাজী সাহেব ইউরোপ দেখে গেছে, তার মনের মধ্যে একটু নাড়া দিল, আচ্ছা যেহেতু খবরটা পড়ছে দেখি তো আমি লাশটা চিনি কিনা। উনিও গেল, মানুষের ভিড় পার করে
কবরস্থানের কাছাকাছি গেল লাশ দেখার জন্য। তিনি লাশের চেহারা দেখেই চিনে ফেলেছে। এবার হাত তুলে বলছে, লাব্বাইক, আমি হাজির আছি, আমি এই মহিলার লাশ চিনি। সুবহানাল্লাহ। এবার তো যারা কবরস্থানের দায়িত্বে ছিল সবাই এসে জড়ায়া ধরছে, আপনি মহিলারে কিভাবে চিনেন? আপনি আমাদেরকে জবাব দেন, কিভাবে মহিলারে চিনেন? এবার ওই হাজী সাহেব ডাক দিয়ে কয়, এই মহিলার বাড়ি আপনাদের মক্কায় না, এই মহিলার বাড়ি হইল ইউরোপে। ওই মহিলাদের ঘরে আমি গেইটের দারোয়ান ছিলাম। গেইটের দারোয়ান যখন ছিলাম, এই মহিলা আমার কাছে, আমি মুসলমান ছিলাম, মহিলা ছিল ইহুদি। মহিলা আমার নামাজ দেখে, আমার ইবাদত দেখে, আমার কাজকর্ম দেখে, আমার সবকিছু দেখে তার এত ভালো লাগতো, আমার কাছে আইসা বলতো আপনাদের ইসলাম এত সুন্দর, আমার মন চায় আমি যেন মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার মন চায় আমিও যেন মুসলমান হয়ে যাই। আপনাদের কালচার এত সুন্দর, আপনাদের আচার আচরণ এত সুন্দর, আপনাদের সব কিছুর ব্যবস্থা এত সুন্দর, কোরআন সুন্নাহ অনুযায়ী এটা আমার হৃদয়ের মধ্যে এত পরিমাণ প্রভাব ফেলেছে, আমার মন চাইতেছে আমিও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। ইসলাম তো সুন্দর ধর্ম, তবে আজকে আমাদের ভিতরে পরিপূর্ণতা নাই দেখা অনেক সময় মানুষ মনে করে মুসলমানের সন্তান এগুলা কি করে। কথা ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান এগুলা কি করে? কারণ আমাদের বুজুর্গ যারা ছিলেন, আমাদের আকাবির যারা ছিলেন, এতটাই সরল সোজা ছিলেন। আমাদের উস্তাদ ক্লাসের মধ্যে ঘটনা শুনাইছিলেন যে এক বুজুর্গর কাছে গিয়ে বলছে, হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে, আপনার বউ বিধবা হয়ে গেছে। বুঝতেছেন আমার কথা? হুজুরে যখন এই কথা বলছে, হুজুর হাও মাও কইরা কাটতাছে আর কইতাছে, আহারে বেচারি বিধবা হয়ে গেল, এখন বেচারির জীবনটা কেমনে চলবে? আচ্ছা, যার কাছে বলছে সেই তো তার স্বামী। কথা ঠিক কিনা বল? তার বউর ব্যাপারে তার কাছে বলতেছে যে আপনার বউ বিধবা হয়ে গেছে, কিন্তু কতটা সরল সোজা ছিল। তিনি বলে যে আহারে বেচারির জীবনটা এখন কেমনে চলবে, তার স্বামী মারা গেছে। এখন ডাক দিয়া কয়, হুজুর আপনিই তো তার স্বামী, তাইলে আপনি আবার এই বেচারির জন্য আফসোস করতেছেন কেন? এখন কই, আরে আমার তো ওই খেয়াল ছিল না, আমার খেয়াল ছিল এটা যে মুসলমান তো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলে। দেখেন তাদের ধারণা কত সুন্দর ছিল। আজকে আমরা মুসলমান কেমন মুসলমান হইছি, আসি বড় মনোহরিয়া, ফোন আসলে বলে আসি আটি বাজার, এমন হয় কি হয় না? আপনি মনে করবেন এটা ফাইজলামি, কিন্তু কোরআন হাদিস বলে এটা টাটকা মিথ্যা কথা এবং কবিরা গুনাহ। এই কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় হাজার বছর? ৭,০০০ বছর। ব্যবসা করেন, ব্যবসার মধ্যে মিথ্যা কথা চালান। আমার একজনে কয়, হুজুর মিথ্যা কথা ছাড়া ব্যবসা হয় না। আমি বলছি এটা তোমার ভুল থিওরি, সত্য কথা দিয়ে ব্যবসা করতে হয়, এটা নবীর আদর্শ। আর তুমি যেই কথা বলতেছো এটা নবীর আদর্শ না, এটা শয়তানের আদর্শ। কথা ঠিক কিনা বলে? তুমি সত্য কথা দিয়ে ব্যবসা করো, ব্যবসায় বরকত হবে, পেরেশানি থাকবে না। তুমি সত্য কথা দিয়ে ব্যবসায়ী হও। নবীজি এই ব্যবসা শিখাইছে না মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, কাগজপত্র ঠিক নাই, এরপরও তুমি বলো কাগজপত্র ঠিক আছে। এই ব্যবসা বাদ দিয়া সঠিক ব্যবসা ধরো, ১ টাকা ইনকাম করবা, এটার মধ্যে আল্লাহ ১ কোটি টাকার বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার মহিলাটা যখন এই কথা বলছে, এবার লোকটা একদিন কয়, আপনি তো অনেক বড় লোকের মাইয়া, আপনি সব সময় আমার কাছে ইঙ্গিত দেন, আমি বুঝছি যে আপনি মুসলমান হতে চান, কিন্তু আপনারা যদি আমি মুসলমান বানাই, দারোয়ান বলতেছে এই ঘটনা, বলতেছে যে লাশ চিনছে কিভাবে। এবার বলতেছে আমি ওই মহিলারে বলছিলাম যে আপনি যদি মুসলমান হন, আপনার বাপে তো আমারে আগে মারবো, এরপরে আপনারে মারবো, বলে আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি এই কথা কারো কাছে বলবো না। লোকটা বিশ্বাস করছে, কয় আসেন একটা নির্জন ঘরে নিয়ে, বলে আপনি তাড়াতাড়ি আগে নিজে পবিত্র হয়ে আসেন, পাক পবিত্র হয়ে আসেন, সুন্দর কইরা পর্দা করে তারপরে আসেন। পাক পবিত্র হইয়া পর্দা কইরা আসছে, আর ওই দারোয়ান মুসলমান ওই ইহুদি মুসলমান রে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিছে। কিন্তু আফসোসের বিষয় হলো ওই দারোয়ান যে সময় মহিলাটা মারা যায়, ওই সময়ও তাদের বাড়ির দারোয়ান ছিল, কিন্তু সে যে মুসলমান হইছে গোপনে গোপনে রবের ইবাদত করে, এটা একমাত্র দারোয়ানই জানতো, তাদের ঘরের কেউ জানতো না, তাদের ঘরের কেউ জানতো না। খুব গভীর মনোযোগ দিয়া বুঝবেন। ওই দারোয়ান এবার ঘটনা বলতেছে, যখন মহিলাটা মারা গেল তখনও আমি তাদের বাড়ির কাজের লোক দারোয়ান। এবার
আমার মনের মধ্যে এত কষ্ট লাগতেছে, হায়রে একটা মুসলমান এবং এমন মুসলমান যে আল্লাহর ভয় করে চলে, আল্লাহর বিরোধিতা কোনো কাজ করে নাই, মুসলমান হওয়ার পরে এখন আমি ইসলামের রীতিনীতি অনুযায়ী কিভাবে তারে গোসল করাবো, কিভাবে তারে কবরে দিব, তাদের রীতিনীতি অনুযায়ী তো তারে দাফন কাফন করা হবে। এবার ওই লোক প্রকাশ করতে পারে নাই। ওই লোক বলে, আমি দেখেছি তাদের যেই রীতিনীতি আছে ওই রীতিনীতি অনুযায়ী খ্রিস্টানদের কবরে তার লাশটা রাখা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় আল্লাহর কি কুদরত, ওই খ্রিস্টানদের কবর থেকে এই লাশ কিভাবে মক্কায় আসলো। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, আল্লাহ রাসূল যে বলছেন আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। আল্লাহু আকবার। ওই মহিলাটা বড় নবী প্রেমিক ছিল, প্রায় সময় বলতো, হাইরে নবীরও তো দেখতে পারি নাই, নবীর দেশে যদি যাইতে পারতাম। জীবিত অবস্থায় সে যে মুসলমান হয়েছিল, মুসলমান হওয়াটা তো প্রকাশ করতে পারে নাই, কিভাবে সে হজ করতে যাবে, কিভাবে সে মক্কা মদিনায় যাবে, কারণ যদি জানে তার বাবা তারে হত্যা করে ফেলবে। এই যে নবীর একটা ভালোবাসা এবং মহব্বত, এই ভালোবাসা মহব্বত থাকার কারণে আল্লাহ মৃত্যুর পরে তারে মক্কায় কবরস্থানে নিয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না বলেন? সে আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু ভাই আমাদের মন এমন শক্ত হয়ে গেছে, আজকে তো মহব্বত আর ভালোবাসা নাই। কথা ঠিক কিনা বলেন? মহব্বত আর ভালোবাসা নাই। আমাদের মহব্বত আছে দুনিয়ার দিকে, আমার ব্যবসা কিভাবে বেশি বড় হবে, আমার বাড়িটা একতলা আছে পাঁচতলা কিভাবে হবে, আমি 1 কোটি টাকার মালিক 3 কোটি টাকার মালিক কিভাবে হব। কিন্তু আমাদের মনের ভিতরে এটা আসে না, হাই রে আমি আজকে একদিন নামাজ পড়ছি, আবার পরের দিন নামাজ কিভাবে পড়বো। আমার মনের ভিতরে এটা আসে না আমি 100 বার জিকির করি, 200 বার জিকির কিভাবে করব। আমার মনের ভিতরে এরকম আসে না যে আমি তাহাজ্জুদ পড়তে পারি না, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো। এই মনের ভাষা যদি থাকতো তাহলে আমাদের অবস্থানও এমন বড় হয়ে যাইতো। কথা ঠিক কিনা বলেন? বড় হয়ে যাইতো। এখন ওই কবরস্থানে যে আলেমের লাশ ছিল, ওই লাশ গেল কোথায়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার ওই কিতাবের মধ্যে লেখছে, তিনি উর্দুতে, যে ওই আলেমের লাশ এখন কোথায় গেল, এখন কেউ খুঁজে পাচ্ছে না। ওই যে ইউরোপ থেকে যেই লোকটা, যেই হজ করতে আসছে, যেই লোক এই মেয়ের পরিচয় দিল, হজ শেষে ওই লোক আবার ওই মেয়ের বাড়িতে গেল। এখন ওই লোক আর মেয়ের বাড়ির দারোয়ান না, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। কারণ টাকা পয়সার মালিক হয়েছে বিদায়ী তো তার উপরে হজ ফরজ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এখন সে যে বাড়িতে কাজ করতো তাদের চাইতেও ধনী, আলহামদুলিল্লাহ বলেন। এখন সে ওই বাড়িতে গেছে, গিয়া আগের গোপন কথা প্রকাশ করছে, বলে আমি আপনাদের বাড়িতে যখন ছিলাম তখন এই হালত, আপনার সন্তান আমার কাছে কালিমা পড়েছিল, আর আপনার সন্তানের লাশ তো যেখানে আপনারা দাফন করছেন, যেখানে আপনারা মাটিতে পুঁতছেন সেখানে নাই, আমি মক্কায় দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। তাদের পরিবারের কেউ এই কথা বিশ্বাস করতে চায় না, বলে এটা সম্ভবই না। বলে বিশ্বাস যদি করতে না চান তাহলে আসেন কবর করে দেখব লাশ আছে কিনা। এবার কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তে গিয়া দেখে যেই লাশ বাহির হইছে এই লাশ পুরুষের লাশ, এই লাশ নারীর লাশ না। কোন পুরুষের লাশ? মক্কার মধ্যে যেই আলেমের লাশ ছিল ওই লাশ শেখ ওয়াখান রহমাতুল্লাহি আলাইহি, তার লাশ দেখা যায় ওই ইহুদির খ্রিস্টানের কবরে আইসা পড়ছে, আর ওই মেয়ের লাশ মক্কায় চলে গেছে। এবার ওই লোক বুঝতে পারতেছে না ব্যাপারটা কি, এই লাশটা এখানে কেন আসলো। মক্কায় যারা বড় বড় আলেম আছে সবাই একসাথে বসলো, কেন এমনটা হইল, মক্কার মানুষের লাশ কেন ওই জায়গায় চলে গেল। এবার সকল মানুষ একত্রিত হওয়ার পরে তার বাড়ি ঘরের সব খোঁজ খবর নিল। না, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব আল্লাহওয়ালা ছিল, লোকটার অবস্থা খুব ভালো ছিল, আমলওয়ালা ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, সবাই তার বুট ভালো পেয়েছে। এখন তার অবস্থা কেন ওই জায়গায় গেল? সকলে মিলে একটা কথাই জিজ্ঞাসা করলো তার স্ত্রীর কাছে, আপনার কাছে তার জানা মতে কোনো কাজ আছে কিনা? হইতে পারে এমন কোনো ভুল তার ছিল যেই ভুলের কারণে তার লাশ মক্কা থেকে ইহুদিদের কবরে চলে গেছে।
বিবি স্বামীর ব্যাপারে সব ভালো বলছে, না আমার স্বামী খুব ভালো ছিল, ফরহেজগার ছিল, আমার হকের ব্যাপারে বিন্দু মাত্রেও ত্রুটি করে নাই, আমার সন্তানদের ব্যাপারে বিন্দু মাত্রেও ত্রুটি করে নাই, তবে আমার স্বামীর প্রায় সময় একটা বদ অভ্যাস দেখতাম। সেই অভ্যাসটা হলো আমারে প্রায় সময় এই কথাটা বলতো, যখন আমাদের স্বামী স্ত্রীর মিলামেশা হইতো, যখন গোসলে যাইতো, তখন প্রায় সময় আমারে বলতো খ্রিস্টানদের তরিকাটা যেটা এটা ভালো, স্বামী স্ত্রী মিলামেশার পরে গোসল লাগে না, আর আমাদের ইসলামের যে তরিকা যে সিস্টেম সেটা হলো গোসল করতে হবে। এটা আমার কাছে কেমন জানি মনে হয়, কিন্তু সে মানতো ঠিক, কিন্তু কেমন জানি মনে হয় এই ব্যাপারে মন্তব্য করত। এবার আলেম ওলামা বুঝে গেছে এই যে মন্তব্য করছে ইসলামের একটা কাজ ফরজ বিধানকে সে মন্তব্য করছে, মানছে, অস্বীকার করে নাই, এই কারণে আল্লাহ তার লাশ নিছে ওই যে খ্রিস্টানের একটা জিনিসকে মহব্বত করছে খ্রিস্টানের কবরে নিছে, আর যেই লোকটা নবীকে পরিপূর্ণ মহব্বত করছে তারে মক্কায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম, কিভাবে আপনাদেরকে বুঝাবো? এজন্য আপনাদেরকে বুঝাইলাম অল্প সময়। আমরা যদি একটু চেষ্টা করি, যে যাই করেন সবারই তো আল্লাহ রিজিকের একটা ফায়সালা করে রাখছে, কথা ঠিক কিনা বলেন? কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ কৃষি কাজ করেন, কেউ শ্রমিকের কাজ করেন, যে যাই করেন আমরা যদি কাজের জায়গায় কাজ রেখে আল্লাহর গোলাম হয়ে যখন নামাজের সময় হয় তখন যদি নামাজটা পড়ি, এতে কি আমাদের কষ্ট হবে? কষ্ট হবে না। চেষ্টা করলে কোনো সমস্যা নাই। আপনি চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিবে। চেষ্টা যদি করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেই, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। গুনাহ ছেড়ে দেন, মোবাইলের গুনাহ ছেড়ে দেন, এরপরে চোখের গুনাহ ছেড়ে দেন, জবান দিয়া মিথ্যা কথা বলতেন, মিথ্যা কথা ছেড়ে দেন, অন্তরে কুধারণা করতেন, অন্তর থেকে এইগুলা ঝেড়ে ফালিয়ে দেন। অন্তরে অহংকার আছে, অহংকার ছেড়ে দেন, কারণ অহংকার মানুষের ভিতরে থাকতে পারে না। অহংকার থাকলে আপনি জীবনে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য এই বিষয়গুলো থেকে যদি আপনি বিরত রাখা আল্লাহরে ভয় করে চলেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওই লোকগুলা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।